আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা মূলত কিভাবে আমরা দৈনন্দিন জীবনে একে অপরের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ করার ক্ষেত্রে ইংরেজি ব্যবহার করব সেটি দেখব, এবং সেটা কিভাবে উত্তর করা যায় সেগুলো আমরা কিন্তু জানব। আমি প্রথমে 1 নম্বর একটি প্রশ্ন লিখছি, সেটি হচ্ছে আপনি কেমন আছেন? আপনি অথবা তুমি হতে পারে, তুমি, আপনি বা তুমি, আপনি দিয়েই লিখি, আপনি কেমন আছেন? কেমন আছেন? এই প্রশ্ন যদি আমরা করি তাহলে আপনি কেমন আছেন এটা বর্তমান কালে আছে, সুতরাং এর যে উত্তর হবে সেটা ট্রান্সলেশন হবে সেটা হচ্ছে হাউ, মানে কেমন, আর ইউ। হাউ আর ইউ, আপনি কেমন আছেন? আপনি আছেন, ইউ আর, হাউ আর ইউ, আপনি কেমন আছেন? সো আমরা বলছি হাউ আর ইউ, আপনি কেমন আছেন। এখন আমি যদি বলতে চাই সে কেমন আছে, তাহলে হাউ ইজ হি, সে কেমন আছে। আচ্ছা, আমরা প্রথমে আপনি কেমন আছেন এই প্রশ্নটার উত্তর লেখার চেষ্টা করি, যে আপনি কেমন আছেন। তো আপনি কেমন আছেন এই প্রশ্নের উত্তরে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমি ভালো আছি, ভালো আছি, এরকম আমরা বলি, অথবা এরকমই সাধারণত বলি। সো আমি ভালো আছি, আই এম ফাইন, আই এম ওয়েল, এরকম আমরা বলতে পারি। সো আমি ভালো আছি, আমি বলবো যে আই অ্যাম ফাইন। এগুলোর আরো অ্যাডভান্স উত্তর আছে, আমরা সেগুলো হয়তো পরে জানবো। বা আই এম ওয়েল, বা আই এম ওয়েল, অথবা আম, এরকম আমরা সংক্ষিপ্ত রূপে বলতে পারি। তো আমরা সেগুলো পরে ধীরে ধীরে জানবো। এখন আমি যদি বলতে পারি, বলতে চাই যে আপনার বাবা মা কেমন আছে, তাহলে আমরা কি বলবো? আপনার বাবা মা কেমন আছেন, কেমন আছেন। সো আপনার বাবা মা প্লুরাল, তাহলে হাউ মানে কেমন, আমরা বলছি হাউ। প্লুরাল হলে হাউ আর ইয়োর প্যারেন্টস, হাউ আর ইয়োর প্যারেন্টস। ইয়োর প্যারেন্টস মানে আপনার বাবা মা। সো ইয়োর প্যারেন্টস, ইয়োর প্যারেন্টস, হাউ আর ইয়োর প্যারেন্টস, হাউ আর ইয়োর প্যারেন্টস, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সো হাউ মানে কেমন, আর ইউ মানে তুমি কেমন আছো বা কেমন আছেন, এরকম। তাহলে হাউ আর ইয়োর প্যারেন্টস, তার মানে তোমার বাবা মা কেমন আছেন, বা তোমার বাবা মা কেমন আছেন, আছে, বা আপনার বাবা মা কেমন আছেন, এরকম। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা সাধারণত বলি যে ভালো আছে, বা তারা ভালো আছে, এরকম আমরা বলি। সো আমি বলতে পারি দে আর অলসো ফাইন, বা তারাও ভালো আছে, এরকম আমরা বলতে পারি। সো আমি যদি বলি যে তারা ভালো আছে, তারা ভালো আছেন, আছেন, তাহলে একরকম ট্রান্সলেশন হবে। আবার আমরা এটাও বলতে পারি, যেহেতু আমি অলরেডি একটা উত্তর দিয়েছি, তাহলে আমরা এরকম বলতে পারি যে তারাও ভালো আছেন, তারাও ভালো আছেন। সো আমি যদি বলি তারা ভালো আছে বা তারা ভালো আছেন, তাহলে আমি বলবো দে আর, সরি, দে আর ফাইন, দে আর ফাইন, বা দে আর ওয়েল, আমরা বলতে পারি দে আর ওয়েল, এরকম আমরা বলতে পারি। বাট যদি আমরা বলি তারাও ভালো আছে, তাহলে আমরা বলবো দে আর অলসো, অলসো ফাইন, বা দে আর অলসো ওয়েল, দে আর অলসো ওয়েল, আমরা বলতে পারি ওয়েল। সো তারাও ভালো আছে বা ভালো আছেন। এখন আমরা যদি বলি যে অন্যভাবে বলতে পারি দে আর ফাইন অলসো, বা দে আর ফাইন টু, এরকম আমরা বলতে পারি। সো আমরা এটাই বলছি দে আর অলসো ফাইন, দে আর অলসো ফাইন, দে আর ওয়েল। সো এরকম আমরা উত্তর করে থাকি বা করি। এরপরে আমরা সাধারণত বলি যে আপনার ভাই বোনেরা কেমন আছে, তাহলে এরকম বলি যে আপনার, আপনার ভাই বোনেরা কেমন আছেন, বা আছে, আমরা বলতে পারি আছে বা আছেন, যাই বলি না কেন, হোয়াট এভার। সো আছেন যদি আমরা বলি, তাহলে আমরা বলছি যে কেমন আছেন, মানে হাউ
কেমন are your brothers and sisters how are your brothers and sisters so how are কারণ আর আমরা ব্যবহার করছি যেহেতু প্লুরাল একজন হলে ইজ বলতাম যেমন সে হলে তুমি হলে বলতাম হাউ আর অন্য ক্ষেত্রে আমরা আর ব্যবহার করি অথবা ইজ ব্যবহার করি আমি হলে আমি কেমন আছি দেন হাউ অ্যাম আই এরকম বলতাম সো আমি বলছি যে হাউ আর ইয়োর তোমার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তাহলে তোমার ভাই বোনেরা কেমন আছেন বা আছে তাহলে হাউ আর ইয়োর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তোমার ভাই বোনেরা কেমন আছে আমরা এরকম করে বলি এই সকল প্রশ্নের উত্তরে আমরা যেটা বলি তারা ভালো আছে সো তারা ভালো আছে বা তারাও ভালো আছেন এটা কিন্তু অলরেডি আমরা লিখেছি তাহলে তারা ভালো আছেন দে আর ফাইন অথবা আমরা বলতে পারি তারাও ভালো আছেন দেন দে আর অলসো ফাইন অর ওয়েল সো আমরা এভাবে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর করতে পারি সো আমরা যদি এরকম বলি যে আপনার ছেলেমেয়েরা কেমন আছেন তাহলে আমরা বলবো আপনার ছেলে মেয়েরা কেমন আছেন বা আছে আমরা সাধারণত বলি সো এটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে হাউ আর ইয়োর আপনার হাউ আর ইয়োর চিলড্রেন আপনার ছেলেমেয়েরা কেমন আছেন হাউ আর ইয়োর চিলড্রেন সো আমরা বলতে পারি তারা ভালো আছে দে আর ওয়েল দে আর ফাইন অথবা তারাও ভালো আছে দে আর অলসো ফাইন দে আর অলসো ওয়েল আমরা এরকম বলতে পারি সো আপনার তারা ভালো আছে বা তারাও ভালো আছেন সো আমার মনে হয় কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে লেখা কেটে গেছে আমি আবার সরি এর নিচে পেস্ট করতে হতো হ্যাঁ তারা ভালো আছে বা তারাও ভালো আছেন এরকম আমরা বলতে পারি আপনার বন্ধু বান্ধবরা কেমন আছেন তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি আপনার বন্ধু বান্ধবরা কেমন আছেন আমরা যদি এরকমটি বলতে চাই দেন এগেইন আমরা বলবো হাউ আর বিকজ এটা প্লুরাল বন্ধু বান্ধবরা হাউ আর ইয়োর ফ্রেন্ডস হাউ আর ইয়োর ফ্রেন্ডস আপনার বন্ধু বান্ধবরা কেমন আছে তাহলে এর উত্তর হচ্ছে দে আর ফাইন বা দে আর অলসো ফাইন সো এভাবে আমরা কিন্তু কথা চালিয়ে নিতে পারি এবং আমাদের যেটা করতে হবে প্রতিনিয়তই অল্প অল্প করে প্র্যাকটিস করতে হবে এবং আমরা যতটুকু জানি যে কয়েকটি শব্দ জানি সেই কয়েকটি শব্দের যথাযথ প্রয়োগ করতে শিখতে হবে এরপর আমরা আমাদের ভোকাবুলারি রিচ করব আমাদের ট্রান্সলেশন রিচ করব দেন আমরা আরো ব্যাপকভাবে এগুলো প্রয়োগ করতে পারবো সুতরাং আমি যদি কারোর নাম ধরে বলতে চাই রেজা কেমন আছেন তাহলে কি বলবো রেজা কেমন আছে বা আছেন তাহলে আমরা যদি এরকম বলতে পারি তাহলে আমরা বলবো যে হাউ রেজা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং বলবো হাউ ইজ রেজা রেজা কেমন আছে তাহলে রেজার কেমন আছে এর উত্তরে আমরা বলি রেজা ভালো আছে বা সে ভালো আছে আমরা বলি সে ভালো আছে বা আছেন আমরা তখন বলি যে হি ইজ ওয়েল তাহলে আমরা বলবো হি ইজ ওয়েল সে ভালো আছে মানে হচ্ছে হি ইজ ফাইন অর ওয়েল আমরা যেটা বলতে চাই ওয়েল অথবা হি ইজ অলসো ওয়েল বা হি ইজ অলসো ফাইন তাহলে আমরা এরকম বলতে পারি সেও ভালো আছে তাহলে আমরা বলবো হি ইজ অলসো ব্যবহার হয় ও এর অর্থ তৈরি করার জন্য সো হি ইজ অলসো ফাইন মানে সেও ভালো আছে হি ইজ অলসো ফাইন এর বাংলা হচ্ছে সেও ভালো আছে এভাবে কিন্তু আমরা আমাদের এই কেমন আছেন
কেমন আছো, এই ধরনের প্রশ্ন তৈরি করতে পারি। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন তৈরি করলাম, পাশাপাশি এই প্রশ্নগুলোর ইংলিশ উত্তরটা কি হবে সেটা আমরা জানলাম। সুতরাং এই ট্রান্সলেশনগুলো আমরা যদি রেগুলার বা নিয়মিতভাবে প্র্যাকটিস করি তাহলে আমরা কথা বলার সময় এগুলো ব্যবহার করতে পারবো। ধন্যবাদ।